এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে পেজে ওয়াটারমার্ক ব্যবহার করতে হয়। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 প্রোগ্রাম ওপেন করুন। ওয়াটারমার্ক, আমরা কোনো ডকুমেন্ট লিখলে সেই ডকুমেন্টের নিচে আমাদের একটি স্পেশাল চিহ্ন, ছবি বা লেখা থাকতে পারে, যে লেখাটি ডকুমেন্টের লেখার নিচে থাকবে। এবং এক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টের ব্যক্তিগত যে একটা অপশন রয়েছে সেই অপশনটি ব্যবহার করতে পারেন। ব্যক্তিগত যে গোপনীয়তা রয়েছে বা ব্যক্তিগত যে পরিচিতি রয়েছে সেই পরিচিতিটি ব্যবহার করতে পারেন, যেন অন্য কেউ আপনার ডকুমেন্টটাকে কপি করলেও যেন আপনার সেই পরিচিতিটা নষ্ট হয়ে না যায়। এবং সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টের বৈধতা যাচাই করতে পারেন বা বৈধতা প্রমাণ করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে ওয়াটারমার্কটি ব্যবহার করতে হয়। ওয়াটারমার্ক ব্যবহার করার জন্য পেজ লেআউট মেনুতে ক্লিক করুন। নিচের দিকে থাকা ওয়াটারমার্কে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কনফিডেন্সিয়াল ওয়ান, অর্থাৎ কনফিডেন্সিয়াল, এটা স্টাইল, 3 ধরনের স্টাইল, এখানে 4 ধরনের স্টাইল দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন কনফিডেন্সিয়াল, অর্থাৎ ব্যক্তিগত বা গোপনীয় বিষয়। এই লেখাটা আমরা যদি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান তাহলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ডকুমেন্টে লেখা আছে এবং লেখার নিচে হালকা রঙে কনফিডেন্সিয়াল লেখাটি লেখা আছে। প্রিন্ট প্রিভিউ দেখুন, দেখতে পারবেন আপনার লেখার নিচে কনফিডেন্সিয়াল লেখাটি রয়েছে, অর্থাৎ এটি একটি গোপনীয় নথি বা পত্র, যেটা অন্য কেউ না দেখেই ভালো হবে। সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টের গোপনীয়তা রক্ষা করার জন্য কনফিডেন্স শব্দটি ব্যবহার করতে পারেন। আপনি যদি কনফিডেন্সিয়াল লেখাটি এই স্টাইলে চান তাহলে এটি ক্লিক করুন, তাহলে দেখতে পাচ্ছেন কনফিডেন্সিয়াল লেখাটি সেট হয়ে গিয়েছে। আপনি যদি এখান থেকে ডু নট কপি লেখাটি লিখতে চান তাহলে ডু নট কপিটি লেখা হবে। কেউ যদি কপি করে সেটা অবৈধ হবে। আপনি যদি এই স্টাইলে চান তাহলে এই স্টাইলে। এখন আমরা দেখব কিভাবে কাস্টমাইজ করে আমাদের নিজেদের লেখা ওয়াটারমার্কে ব্যবহার করতে পারি। নিজেদের লেখা ওয়াটারমার্কে ব্যবহার করার জন্য পেজ লেআউটে ক্লিক করুন, ওয়াটারমার্কে ক্লিক করুন, নিচের দিকে থাকা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করুন, ফলে প্রিন্টেড ওয়াটারমার্ক অপশনটি চলে আসবে। আপনি যদি আপনার নিজস্ব লেখা ওয়াটারমার্কে ব্যবহার করতে চান তাহলে টেক্সট বক্সে ক্লিক করার মাধ্যমে অন্য লেখাগুলো ডিলিট করে দিয়ে আপনার যা লিখতে চান সেই লেখাটি লিখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন জামান লেখাটি লিখেছি, সেখান থেকে জামান লেখাটি চলে এসেছে। আবার ওয়াটারমার্কে ক্লিক করুন, কাস্টমে ক্লিক করুন এবং যে লেখাটি লিখতে চান সেটি টেক্সট বক্সে ক্লিক করুন। আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, অর্থাৎ লেখার ধরনটি চেঞ্জ করতে চান, তাহলে ফন্ট বক্সে তীরচিহ্নে ক্লিক করুন এবং যে ফন্টে আপনি লেখাটি লিখতে চান সেটি আপনি লিস্ট থেকে সিলেক্ট করুন। আপনি যদি কালার দিতে চান, সাধারণত কালার কিন্তু হালকা থাকাটাই ভালো। এখানে দেখতে পাচ্ছেন যে হালকা কালারটি রয়েছে, কারণ আমাদের উদ্দেশ্য হলো লেখার নিচে এই ওয়াটারমার্কটি ব্যবহার করা। আমরা যদি এটাকে অরিজিনাল কালার ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সেই ওয়াটারমার্কের নিচে যে বা উপরে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোই বোঝা যাবে না। তাই কালার কিন্তু আমাদের এই ছাই রঙের, অর্থাৎ হালকা কালারটি থাকাটাই ভালো। আপনি যদি আরেকটু গাঢ় করতে চান তাহলে এখানে বিভিন্ন কালার রয়েছে, এই কালারগুলো থেকে আপনি কিন্তু গাঢ় করতে পারেন। আর যদি আপনি সাইজ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সাইজও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন আমরা দেখবো সাইজ সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করলাম, তারপরে ওকেতে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটি চলে আসছে। সাইজ দিয়েছি, সাইজ অতিরিক্ত বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু লেখাটা একদম ডকুমেন্টের বাইরে চলে গিয়েছে আর লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনি প্রিন্ট প্রিভিউ যদি দেখেন তাহলে দেখতে পারেন লেখাগুলো কিন্তু এত গাঢ় হয়েছে যে আমাদের মূল লেখাগুলো দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্কের লেখাগুলো হালকা হয় ভালো। ওয়াটারমার্কে ক্লিক করুন, কাস্টমাইজে ক্লিক করুন, হালকা করে দিন কালারটা। সাইজটি যেহেতু বড় হয়ে গেছে অটোমেটিক দিয়ে দেন। অটোমেটিক দিলে সুবিধাটা হলো যে লেখাটি এক পেজে আসার মতো ছোট করে কিন্তু লেখাটি ডকুমেন্টের ভিতরে চলে আসবে। তো অটো থাকাটাই ভালো, নয়তো আপনি আপনার নিজের ইচ্ছে মতো সাইজ দিতে পারেন। আপনি যদি এটাকে সেমি ট্রান্সপারেন্ট, অর্থাৎ সেমি ট্রান্সপারেন্ট ব্যবহার করতে না চান তাহলে সেমি ট্রান্সপারেন্ট করে দিন, অর্থাৎ হালকা ট্রান্সপারেন্ট থাকবে। ট্রান্সপারেন্ট হলো ঘোলাটে করে দেওয়া নিচের দিকে থাকা। যদি সেমি ট্রান্সপারেন্ট করেন তাহলে কিন্তু লেখাটিকে কিছুটা স্পষ্ট বোঝা যাবে। আর যদি আপনি সেমি ট্রান্সপারেন্স ব্যবহার করেন তাহলে কিন্তু লেখাটি আরো বেশি হালকা হবে। লেখাগুলোতে হালকা ব্যবহার করাটাই শ্রেয়, কারণ এখানে উদ্দেশ্য হলো আমাদের লেখার নিচে লেখাটা থাকা।
আপনি যদি চান এটাকে ডায়াগ্রাম অর্থাৎ উপর থেকে নিচের দিকে চান ক্রস, তাহলে সেক্ষেত্রে ডায়াগ্রামে ক্লিক করে ওকে ক্লিক, দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে চলে আসছে, বাঁকা হয়ে আসছে, এটা হলো ডায়াগ্রাম স্টাইল। আর যদি আপনি এটাকে হরিজন্টাল চান, হরিজন্টালে ক্লিক করে হরিজন্টালি হয়ে যাবে। তো এইভাবে ওয়াটারমার্কের বিভিন্ন অপশন ব্যবহার করে আমরা ওয়াটারমার্কটি চেঞ্জ করতে পারি। যদি আপনি ওয়াটারমার্ক হিসেবে পিকচার ব্যবহার করতে চান, তাহলে ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করুন। তারপর যেখানে পিকচার ওয়াটারমার্ক লেখা আছে সেই রেডিও বাটনটি সিলেক্ট করুন। তারপর সিলেক্ট পিকচারে ক্লিক করে যে ছবিটা আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান সেই ছবিটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করুন, ওকে করুন। ফলে দেখতে পাচ্ছেন নিচে একটি লেখার নিচে একটি ছবি অ্যাড হয়ে গেছে ওয়াটারমার্ক হিসেবে। আপনি যদি ছবিটাকে ওয়াশ আউট না করেন, অর্থাৎ ওয়াশ আউট থেকে টিক চিহ্ন উঠিয়ে দেন, তাহলে কিন্তু ছবিটি পুরোপুরি বোঝা যাবে এবং এর উপরে যে লেখাগুলো থাকবে সেগুলো লেখাগুলো কিন্তু হালকা বোঝা যাবে। সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন সমস্যা হবে। সেক্ষেত্রে ওয়াশ আউট ব্যবহার করতে হবে, ওয়াশ আউটটা ব্যবহার করতে হবে। আপনি যদি স্কেল করতে চান যে ছবিটি সম্পূর্ণ পেজ হোক 100%, 500%, এভাবে ব্যবহার করতে চান, তাহলে ছবিটিকে আপনি 100%, 100%, 500 ব্যবহার করে ছবিটিকে সম্পূর্ণ ডকুমেন্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। যদি আপনি ওয়াটারমার্ক ব্যবহার করতে না চান, তাহলে ওয়াটারমার্কে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে নো ওয়াটারমার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করুন। অথবা আপনি যদি ওয়াটারমার্ক ব্যবহার করেন, তাহলে ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য ওয়াটারমার্কে ক্লিক করুন, রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করুন, ফলে ওয়াটারমার্কটি চলে যাবে। তো এভাবে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করে আমাদের ডকুমেন্টটিকে আমাদের পরিচিতি সেট করতে পারি এবং আমাদের ডকুমেন্টটিকে নিরাপদ রাখতে পারি। ধন্যবাদ।